শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি ও ইসলামিক ছাত্র শিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ ১৫ বছর ধরে চেষ্টা করেছে জনগণকে জামায়াত থেকে বিচ্ছিন্ন করতে, কিন্তু তারা সফল হতে পারেনি। বরং ৫ই আগস্টের পর বাংলাদেশের মানুষ জামায়াতকে আরো আপন করে নিয়েছে। বুধবার বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মীদের উদ্দেশ্যে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, সাম্প্রতিক জনমত জরিপ বলছে মানুষ এখন জামায়াতের দিকে তাকিয়ে আছে। আমাদের দায়িত্ব হলো জনগণের প্রত্যাশা অনুযায়ী এগিয়ে যাওয়া। কেরোয়া ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি ও কেরোয়া ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ইউনুসের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল আউয়াল রাসেল ও অ্যাডভোকেট সুমন মনির সহ অন্যান্য নেতৃবৃন্দ। চেষ্টা করেছিল ১৫ বছরে জনগণ থেকে জামাতকে বিচ্ছিন্ন করে দেবে। আলহামদুলিল্লাহ আমরা দেখলাম যে ১৫ বছরে জামাতকে নিয়ে পরিকল্পনা করেছে, ৫ই আগস্টের পরে আজকে বাংলাদেশের মানুষ জামাতকে সবচেয়ে বেশি আপন করে দিয়েছে। আলহামদুলিল্লাহ আজকে বিভিন্ন পরিসংখ্যানে পাওয়া যায় না আগামীতে যারা সরকার গঠন করবে, যারাই করুক না কেন, আমরা দেখেছি আজকে জনমত জরিপে আগামীর বাংলাদেশ গঠনে মানুষ এখন জামাতের দিকে তাকিয়ে আছে। আজকে যারা এখানে জামাতের বাইরে আসছেন, কর্মীরা আছেন, আমরা বলবো আমাদের এখন দায়িত্ব হচ্ছে মানুষের প্রত্যাশা পূরণে আমাদেরকে এগিয়ে আসতে হবে। অনেক অনেক কথা বলবেন, জামাতের এই নাই সেই নাই, এগুলো অপপ্রচার, এগুলো যদি বন্ধ হবেন না, বাংলাদেশে আবার বিদ্যমান নারী পুরুষ সবাই মনে করে আগামীর বাংলাদেশ হবে জামাত ইসলামী বাংলাদেশ। মানুষ এখন বলা শুরু করেছে ৫৪ বছরে বহু দল ক্ষমতা এসেছে, সব নেতারা দুর্নীতিবাদ, সব নেতারা সাংবাদিক, সব দখলবাদ এবং সব নেতারা জনগণের সম্পদ লুণ্ঠন করেছে। এই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে জনগণ আর কোন দুর্নীতিবাদ দল এবং নেতাকে তারা আর ম্যান্ডেট দেওয়ার ক্ষমতা আনতে চায় না। এই জন্য এখন বাংলাদেশের সব জায়গায় আওয়াজ উঠেছে, সব দলের দেখাচ্ছে জামাত ইসলামী বাংলাদেশ। ইনশাআল্লাহ জামাত ইসলামী জনগণের সেই চিন্তাকে ধারণ করে আগামী বাংলাদেশ গঠনে ইনশাআল্লাহ আমরা এগিয়ে থাকবো।